আমি এই ভিডিওটা করছি কালকে আমি আর আমার কিছু কর্মীরা আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম দত্তবাগানের মুখে। যেহেতু আমি আমার পাড়াতে কোনো দিন ফ্ল্যাগ লাগাইনি, তার জন্য লাগাচ্ছিলাম। কাল একটা ছেলে রাশিদ খান, ওর নাম, আই থিঙ্ক, আমার মনে হয়, আমি ওকে অনেক দিন আগে থেকে চিনি। ও আমায় কালকে দাঁড়ালো, আমাকে গাড়িটা দাঁড় করালো, দাঁড়িয়ে আমাকে বিভৎস মার মেরেছে, আমার চোখে মেরেছে। আপনারা যদি চোখটা দেখেন, একটু ফোকাস করো আমার চোখের ওপরে, আমার চোখের মধ্যে বিভৎস মেরেছে। আমাকে পা ধরিয়ে ক্ষমা চাইয়েছে, মানে আমাকে বলেছে যে আমি নাকি কাউন্সিল, আমাকে এইসব কিছু কথাই হয়নি, মানে আমাকে মেরেছে, মানে আমাকে বিভৎস মেরেছে, আমার বাইকেও লাথি এসব মেরেছে। তো আমি এটাই বলছি যে আমি এই ঝান্ডাটা ধরেছি বলে কি আমার এটাই অপরাধ যে আমি মানে রাজনীতি করতে পারবো না? মানে এটার মানে এটাই রাশিদ খান, যে আমি কোনো ধর্ম বিপক্ষেও যাচ্ছি না। ওকে আমি অনেক ছোটোবেলা থেকে পাড়াতে যেরকম যেরকম আমরা চিনি সেইভাবে আমাকে মারলো, মারার পর আমাকে বলছে কাউন্সিলরকে গিয়ে বলবো বা এরকম কিছু। আমার পুরো গেঞ্জিটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো গেঞ্জিটাকে ছিঁড়ে দিয়েছে, আমাকে বিভৎস মেরেছে, মানে চোখ ফোক এসব ফুলিয়ে দিয়েছে, মেরে মেরে যা যেরকম মেরেছে আমার এসব চোখ ফোক এরকম লাল করে দিয়েছে। দেখুন এখানে পুরো পোস্টেনটা এরকম আমার পুরো এতে। আমার মাকে যখন গালাগালি দিচ্ছে আমি ওকে বারবার করে একটাই বলছি, আমাকে জানে মেরে দে বাবা, আমাকে খালি আমার মাকে গালাগালি দিস না, যেহেতু আমার মা ক্যান্সার পেশেন্ট। তা আমি এটাই বলতে চাই, মানে এখন গণতন্ত্রটা এই জায়গায় পৌঁছেছে, আর আমাকে যখন মারছে আর বারবার করে একটা ভুল তথ্য দিচ্ছে যে আমি নাকি কাউন্সিলরকে গালাগালি করেছি। আমার কাউন্সিলরকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ সে আমি যখন খুব ছোট ছিলাম আমার দিদার বাড়ির পাশে উনি থাকে, সে আমাকে খুব ভালো করে চেনে, আমি কে বা আমি কি করতে পারি সেটা উনি ভালো করে জানে। বাট আমি আপনাকে এই কথা বলছি, কিছুদিন আগে ওই ছেলেটা আমাকে ফোন করেছিল, সে আমাকে বলেছিল যে আমি বিজেপি করতে চাই, আমাকে 1 লাখ টাকা কোথাও জোগাড় করে দেয়, ওর কাছে 50টা ছেলে আছে, সে নাকিও বিজেপি করার জন্য অ্যাক্টিভ করে। দেখুন আজকে আমাকে মেরেছে, এই জায়গাটা একটুখানি মেরেছে, কালকে হয়তো আমি মরেও যেতে পারি, আমার কাছে এটা ফ্যাক্টর করে না। এই যে ঝান্ডাটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দিনে লাগাতে পারি না, কারণ হচ্ছে এই কারণের জন্য, যেহেতু আমার দিনে লাগানোর মতো জায়গা আমাদের কাছে নেই, তার জন্য আমি রাতে লাগাই। কিন্তু এরকমভাবে মারা, মানে বুঝতে পারছেন, মানে এরকম আমাকে না এরকম মেরে কালশিটা ফেলে দিয়েছে। এখানে দেখুন আপনারা ভালো করে দেখতে পারবেন যে আমাকে কীভাবে মেরেছে ওরা। আমাকে বারবার করে বলছে আমার পা চাট, আমাকে বলছে যে ছাড়ুন, ওটা আমি না বললেই পারতাম কি